আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে 1 কাপ ভাত দিয়েই সহজে মজার নাস্তা তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 400 গ্রাম ভাত নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। সাথেই দিয়ে দিচ্ছি একটা ডিম, স্বাদ মতো লবণ। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখন আমার ভাতগুলো সম্পূর্ণ ম্যাশ হয়ে গিয়েছে। এরপর একটা বাটি নিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব চিকেন পুর রেডি করার জন্য। এখন আমি প্যানটাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ আদা রসুন, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিকেন। এখন নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। এখন আমার সম্পূর্ণভাবে চিকেন পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ছোট একটা বাটি নিয়েছি। এরপর একটা ফলি দিয়ে বাটির ভিতরে সুন্দর করে বসিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা ভাত 2 টেবিল চামচ। এরপর আমি চামচ দিয়ে বাটির ভিতরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন পুর। এখন সুন্দর করে চেপে চেপে গোল শেপ করে নিব।
এভাবে আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিব। এরপর আগে থেকে বানিয়ে রাখা ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিব। এখন বিস্কুট গুঁড়া ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপর এক পাশ করে মুচমুচে ভেজে নিব। এখন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন আমার নাস্তা একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতে অনেক সুন্দর মুচমুচে হয়েছে। এটা খেতে ভীষণ মজা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। এভাবে আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।